আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব 48 বডির 6 কলি এই যে গোল জামা কিভাবে সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব। তো আমি সামনে একটা এই যে পান পাতা শেপ দিয়েছি, পেছনে একটা গোল গলা দিয়েছি, আর এখানে 3/4 হাতা, আর নিচে দেখুন কতটা ঘের দিয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও সেলাই শিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমি প্রথমে এই যে মাঝের যে বড় পার্টটা সেই পার্টটা এভাবে করে রেখেছি, রেখে আড়া পাশের সাথে এই যে আমি যে সোজা পার্টটা এই যে সাইডের যে পার্টটি, তো সেই পার্টটি এভাবে করে এর সাথে মিল করে তারপরে সেলাই করে নিব। তো এখানে হচ্ছে আমি এই যে বড় পাশটি ফিল্টেম পাশে রেখে তার উপরে এই ছোট পাশটি আমি এই যে উল্টা করে রেখেছি, রেখে এর উপরে আমি সেলাই করে দিব উপর থেকে নিচ পর্যন্ত। এখানে অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে, আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন। তো আমি একটি পাশ সেলাই করে নিয়েছি। তো আরেকটি পাশ এই যে প্রথমে আমি ছোট পাটটি রেখেছি, রেখে তারপরে এই যে আড়া পাশের সাথে আমি এই যে সেলাই করে নিব। এখানে কিন্তু অবশ্য উল্টা সাইডে সেলাই করতে হবে, ফিল্টেম পাশে সেলাই করা যাবে না। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি এই যে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ দুই সাইডেই কিন্তু সেলাই করে নিব। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। এখানে আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি, আর একটি সেলাই আমি বন্ধ ক্যামেরায় করে নিব। তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে দুই পাশে সেলাই করে নিয়েছি। এখন গলার এই যে ডিজাইনটা কাটবো। তো তার আগে আমি এখানে এই যে পেছনে পাটটি পেছনের গলাটি কাটবো। পেছনে আমি গোল গলা দিব। তো তার জন্য একটি বক্রম নিয়েছি, বক্রমটি দুটি ভাঁজে এভাবে করে গলার চওড়াটা আমি 6 ইঞ্চি নেব। 6 ইঞ্চির অর্ধেক এই যে 3 ইঞ্চি, আর এই পাশে আমি গলার লম্বাটা নিব 4.5 ইঞ্চি, নিয়ে এই যে দেখুন এভাবে করে গোল শেপ দিয়ে দিব। আর তারপরে দেখুন সাইডে আমি 1.5 ইঞ্চির মতন নিয়ে এভাবে করে ভিতর দিয়ে এই যে কেটে নিচ্ছি রাউন্ড করে। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কেটে নিয়েছি। তো এটা হচ্ছে আমি এই যে পেছনের পার্টটি আমি কেটে নিয়েছি। এখন সামনের পার্টের গলাটাও আমি এই যে 3 ইঞ্চি নিচ্ছি দুই ভাঁজে, নিয়ে এভাবে করে দেখুন সোজা করে দাগ দিব। আর গলার লম্বাটা আমি 7 ইঞ্চি নিব, নিয়ে এভাবে করে সোজা করে দাগ দিব। এই নিচের দাগের থেকে 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে এভাবে করে দেখুন রাউন্ড শেপ দিয়ে আমি একটা পান পাতা শেপ দিয়ে নিয়েছি। আর সাইডে 1.5 ইঞ্চির মতন নিয়ে এভাবে করে দাগ দিয়ে এখন দাগ অনুসারে আমি কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমি একটি কাপড় নিয়েছি, কাপড়টি এভাবে করে জয়েন দিয়ে নিয়েছি। এখানে কম কাপড় ছিল, তো নেওয়ার পরে এরপরে এই যে কাপড়টি উল্টা সাইডে রেখে তার উপরে বক্রমটি বসে বক্রমের উপরে এই যে সেলাই করে নিচ্ছি। সেমভাবে আমি পেছনের পার্টটিও আমি এভাবে করে 6 ইঞ্চিতে দাগ দিয়ে বক্রমটি এর উপরে বসিয়ে তার উপরে আমি সেলাই করে নিব। কাপড়টি আমি উল্টা সাইডে রেখে তার উপরে এভাবে বক্রম রেখে বক্রমের উপর দিয়ে একটা সেলাই করে নিব, তাহলে বক্রমটি সরে যাবে না। এখন পাশ থেকে আমি 1/2 ইঞ্চির মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে তারপরে এভাবে করে আমি যে মুড়িয়ে সেলাই করে নিচ্ছি। তো তাহলে বুঝতে পেরেছেন, সেমভাবে আমি পেছনের এই যে গলাটিও একই নিয়মে কেটে তারপর এর উপরে আমি সেলাই করে নিব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি প্রথমে এই যে সামনের পার্টটি নিয়েছি, এই যে বডি পার্টটি নিয়ে মাস পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। মিডিল পয়েন্টও আমি যে চিহ্ন করে নিচ্ছি, নিয়ে এর উপরে এভাবে করে ঘুরিয়ে আমি বক্রমের একদম পাশে সেলাই দিচ্ছি। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। সম্পূর্ণ এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে সেলাইটা করে নিচ্ছি। তো প্রথমে আমি পেছনে এই যে সামনের পার্টটি করে নিয়েছি, সেমভাবে আমি যে পেছনের পার্টটি মাস পয়েন্ট থেকে এপাশে 3 ইঞ্চি ওপাশে 3 ইঞ্চি দাগ দিয়ে নিব। নেওয়ার পরে যে গলাটি এভাবে করে আমি যে গলার পটিটা ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে আমি চিহ্ন করে নিচ্ছি। তো নিয়ে এভাবে করে দেখুন বডির পাশেরও মিডিল পয়েন্টে চিহ্ন করে নিয়ে এই দাগে দাগে বসিয়ে তারপরে আমি এভাবে করে বক্রমের নিচ দিয়ে সেলাই করে নিয়েছি। বক্রমের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তো তারপরে এভাবে করে দেখুন ভিতর দিয়ে কাপড় কেটে এখানে একটু একটু করে কেটে নিব যাতে গলার ফিনিশিংটা ভালো আসে। তো তারপরে দেখুন সেমভাবে আমি পেছনের পার্টটা এভাবে করে কেটে তারপরে এভাবে মুড়িয়ে ফিল্টেম পাশে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমি এই যে দুটি পাশের গলায় যে সেলাই করে নিয়ে এভাবে প্রথমে গলার এই যে জয়েন্টটা, তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই দিয়ে এই যে এখানে ভাঁজ দিয়ে ওই পাশের গলার পটিটা এর উপরে নিয়ে তারপরে দেখুন এইভাবে করে সেলাই করে নিচ্ছি। সেম ভাবে আমি এই পাশের কাটটি আমি দেখুন কিভাবে সেলাই করতেছি। প্রথমে এই যে গলার পটিটা এভাবে ভাঁজ দিয়ে তারপরে ওই পাশের গলার পটিটা এর উপরে এভাবে উল্টিয়ে এনে তার উপরে সেলাই করে নিতে হবে। এখানে অবশ্যই ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাক স্টেপ সেলাই দিয়ে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন দুটি কাঁধই আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এভাবে করে গলাটি এভাবে করে উল্টিয়ে ফিলটেম করে নিব। নেওয়ার পরে দেখুন বডির এই পাশটি যে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এই যে সেলাই করে নিব। এভাবে করে ঘুরিয়ে রাউন্ড শেপ দিয়ে এই যে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন। তো এভাবে করে যে সম্পূর্ণ আমি সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো সম্পূর্ণ যে সেলাই করার পরে এখন আমি বডির মাপটি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এই সাইড থেকে দুটি কাপড় এভাবে সমান করে ধরে তারপরে আমি বডির মাপটি দেখিয়ে দিব। তো বডি হচ্ছে 48 ইঞ্চি, তো 48-এর অর্ধেক হচ্ছে এখানে 24 ইঞ্চি দুই ভাঁজে। তো দেখতে পাচ্ছেন এই কর্নার থেকে এভাবে করে ধরে তারপরে এই পাশে এভাবে টেনে একটু তারপরে মেপে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 24 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি আর এই পাশে আছে 2 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি, ও পাশে 1 ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে। তো এরপর কোমর হচ্ছে 47-এর অর্ধেক হচ্ছে এখানে আমি এই যে এই পাশ থেকে ফিতাটা ধরবো, ধরে এই যে আমি মেপে নিচ্ছি 23.5 ইঞ্চি, আরও এই পাশে আছে 2 ইঞ্চি, এ পাশে 1 ইঞ্চি, ও পাশে 1 ইঞ্চি দিলে হয়ে যাবে। আর হিপের মাপ আর আমি দেখাচ্ছি না, যতটুকু আছে আমি সেলাই মার্জিন বাদ রেখে সম্পূর্ণ সেলাই করে নিব। তো এভাবে করে যে এখান থেকে ব্যাক স্টেপ সেলাই দিয়ে সম্পূর্ণ আমি এই যে সেলাইটা করে নিচ্ছি। দুটি কাপড় সমান করে ধরে এভাবে করে যে এখানে ব্যাক স্টেপ সেলাই দিবেন, এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। তো সেম ভাবে আমি আরেক পাশে ওই যে দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি। তো দুই পাশে একই নিয়মে যে সেলাইটা করে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে ধরে সম্পূর্ণ এই যে সেলাইটা করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে ডাবল সেলাই দিয়ে দিবেন। আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি। এখন আমি আরমোলের সাইডে হাতাটা লাগাবো। তো তার আগে দেখুন আমি হাতাটা মোহরির এইখান থেকে যে আমি সেলাইটা করে নিব। তো দেখুন প্রথমে আমি 1/2 ইঞ্চি ভেঙে তারপরে 1/2 ইঞ্চির মতন চওড়া রেখে তারপরে আমি এই যে সেলাই করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে একটি সেলাই করে নিব। তো তারপরে নিচ দিয়ে আমি আরেকটা সেলাই করে নিব। তো এই যে এভাবে করে সুন্দর করে একটা সেলাই করে নিয়েছি। তো তার সাইড দিয়ে আমি যে একদম পাশে কিন্তু আরেকটা সেলাই করে নিচ্ছি আর এই জয়েন্টটা আমি আগের থেকে করে নিয়েছি। তো আমি একই নিয়মে আরেকটা হাতা ওই যে সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন আমি এই দুটি কাপড় এভাবে করে দেখুন সমান করে ধরে আমি সেলাই করে নিব। তো তার আগে বডির এই যে কাঁধের থেকে আমি হাতার মিডিল পয়েন্ট এবং বডির মিডল পয়েন্ট থেকে এভাবে করে দেখুন আমি এভাবে মেপে নিব যতটুকু প্রয়োজন। এই যে সেতটুকু আমি নিয়েছি, নিয়ের পরে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি, উল্টা সাইড রেখেছি। আর হাতার মোহরি হচ্ছে 12-12-এর অর্ধেক 6 ইঞ্চি। তো 6 ইঞ্চিতে দাগ দিব, দিয়ে এভাবে করে এই দাগ অনুসারে আমি সেলাই করে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন একই নিয়মে আমি আরেকটা হাতায় যে সেলাই করে নিয়েছি। এখন হাতাটি এভাবে করে উল্টিয়ে ফিলটেম করে নিব। নিয়ে এই যে দেখুন তালপাট আছে, যেহেতু আমি বডির পাটেও তালপাট দিয়েছি, তো এই যে বডির পাটের তালপাট আর হাতার পাটের তালপাটটি মিলিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। বডির পাটটি আমি উল্টা সাইডে রেখেছি আর হাতার পাটটি আমি ফিলটেম পাশে রেখে তারপরে এভাবে করে দেখুন কাঁধের থেকে সেলাইটা ধরেছি আমি, কিন্তু এই যে বগলের থেকে কিংবা যে তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি সেলাইটা করেছি। আপনারা সবসময় কাঁধের জয়েন্ট থেকে হাতাটা জয়েন দিবেন, তাহলে কম বেশ হলে সামান্য একটু খুললে কিন্তু হয়ে যাবে। আর যদি আপনারা এই যে বগলের থেকে যদি আপনারা সেলাইটা ধরেন তাহলে কিন্তু কম বেশ হলে সম্পূর্ণ খোলা লাগবে। তবে আমি আমি যেটা বলছি আপনারা এভাবে করে কাজ করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারাও খুব অনায়াসে কিন্তু কাজটি শিখে নিতে পারবেন। তো এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। তো সেমভাবে আমি আরেকটা হাতাও এভাবে করে উল্টিয়ে দেখুন এই যে তালপাট মিলিয়ে এটা আমি সেলাই করে নিব। বডির পার্টটি উল্টো সাইডে রেখেছি, হাতার পার্টটি আমি এই যে ফিলটেম পাশে রেখেছি, রেখে তার উপরে এভাবে করে এই যে সেলাইটা ঘুরিয়ে
তারপরে নিব। তো এখানে অবশ্যই আলতোভাবে সেলাই করতে হবে, বেশি জোরে টানা যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে যে আরমোলের সাইডে, বগলের সাইডে এবং বডির পার্টের সাইডে যে অতিরিক্ত কাপড় এভাবে করে ভাঁজ দিয়ে দেখুন এই যে এর উপরে সেলাই করে নিব। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে দুটি হাতায় একই নিয়মে সেলাইটা করে নিচ্ছি। তো আমি এই যে এই ভিডিওর কাটিং ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা সেটা দেখলে আরও বুঝতে পারবেন আসলে কিভাবে আমি কেটেছি। তো দুটি হাতা আমি এই যে সেলাই করে নিয়েছি। এখন নিচে আমি মুড়িয়ে ভেঙে সেলাই দেবো। নিচে আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম বেশি, 1/2 ইঞ্চি মুড়িয়ে তারপরে 1 থেকে 1.25 ইঞ্চি এভাবে করে চওড়া রাখবো, রেখে এর উপরে সেলাই করে নিব। তো বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখুন সম্পূর্ণ রাউন্ডটা আমি কিন্তু একই নিয়মে সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন, তো আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও আপলোড করা আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে, দেখতে কত সুন্দর হয়েছে। তো আজ এই পর্যন্ত, নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।